এই চাহিদাগুলো অন্যান্য জীবের মধ্যে এর চেয়ে কোনো অংশে কম না, বরং আরো বেশি আছে। আমাদের মাঝে সৃষ্টিগত চাহিদা কি আছে? আমাদের মাঝে সৃষ্টিগত চাহিদা খাওয়া বাঁচার বুঝ। আমাদের মাঝে সৃষ্টিগত চাহিদা আর একটা হলো শত্রু মিত্র বোঝার বুঝ। এই বুঝটা যেমন আমাদের আছে, এই বুঝটা তেমন একটা গরু ছাগল জীবের অন্যান্য জীবগুলোর মধ্যে আছে। ধরুন আমাকে যদি এতগুলো খেয়াল দেওয়া হয়, আমি ওই খেয়ালগুলো খাবো? কোনো মানুষ খাবে? গরুকে যদি কতগুলো গোশত দেওয়া হয়, গরু খাবে? কুকুরকে যদি কতগুলো খেয়াল দেওয়া হয়, খাবে? কুকুরে কি খাবে? ওর খাদ্যটা খাবে। ওকে যদি কতটুকু গু দেন, আমাদের গ্রাম বাংলায় গু বলে, যেটাকে পায়খানা বলে, ময়লা বলে, ওকে যদি কতটুকু পায়খানা দেন, ও বিরিয়ানির চেয়েও মজা করে খাবে। গরুকে যদি আপনি খেয়াল দেন, ও খেয়াল খাবে। বাকিকে যদি গোশ দেন, সে গোশ খাবে। আমাকে যদি কতগুলো ভাত দেন, আমি খুব স্বাচ্ছন্দ্যে খাবো, কারণ যার যে খাদ্য। তাহলে বোঝা গেল, আমি যেমন আমার খাদ্য চিনি, আমি যেমন আমার খাওয়া বাঁচার বুঝ আমার আছে, এমন একটা জন্তু জানোয়ারেরও আছে। এটা কোনো গ্রামেটিক কিছু না, এটা বরত্বদার কিছু না। আমার বাজারের করে চরমগিরির একটা বন্দর আছে। ওই বন্দরে জরিপ করে দেখা গেছে যে প্রায় 10,000 বানর আছে। 10,000 বানর যদি একটা বন্দরে থাকে, খুব একটা বড় বন্দর না। গরিব মানুষের অবস্থাটা কি হয় চিন্তা করে দেখেন। মানুষের সামনের থেকে প্লেট খাইয়ে দেওয়া যায়। যুবকরা একটা বিরক্ত হয়ে তারা কতগুলো রুটির মধ্যে বিষ মিলাইছে। বিষ মিলায় রুটি বোঝা বেঁধে একটা টোপা বেঁধে ওই টোপটাকে ছাদের উপরে দিচ্ছে, যেগুলো খাবে আর ভালো বাড়ানো। ভালো একটা ধরছে, ধরে রুটি একটা বের করছে। ওরা আগে খানার আগে ওরা খানার ঘ্রাণ নেয়, ঘ্রাণ নিচ্ছে। ঘ্রাণ নিয়ে আবার ওই রুটিটাকে ওখানে রেখে একটা শব্দ করছে। ওদের ভাষায় একটা শব্দ, শব্দ করার সঙ্গে সঙ্গে এক বড় বুইরে এক বান্দর আসে। বুইরে পর্যন্ত বুড়া পাকা লাল একটা বান্দর আসে। ও এসে শুনছে, শুনেও চলে গেছে। ওই বুড়া বানরটা ও গিয়া কতগুলো পাতাওয়ালা ডাল দিয়ে আসে। পাতাওয়ালা ডাল নাই না, আবার ও একটা শব্দ করছে। ওই শব্দতে আরো অনেক গুণ হয়ে গেছে। ও করছি তখন ওই বুড়া বানরটা ওই পাতাওয়ালা ডালের কিছু কিছু অংশ খাইতে ভাইয়া ভেঙে সাপ বানরের হাতে দিচ্ছে। বানর গুলো একটা পাতায় কামড় দেয় আর একটা রুটি কামড় দেয়। আবার কেমন বানরের বানর, আমরা যে বলি মানুষ দুষ্টামি করলে, বাচ্চারা দুষ্টামি করলে বান্দর 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 সবার সামনে আবার দেখাইতেছে, দেখো তোমরা খাদ্যের মধ্যে বিষ মিলাই দিছ আমাদের মারার জন্য। এই যে দেখো আমরা 20% ঔষধ ভোগ করে খেয়ে তারপরে তোমার রুটি খাইয়ে তোমাদেরকে দেখাইতেছি যে আমরা মরি নাই, আমরা বুঝি যে তোমরা কি বুঝো। সবার সামনে জগতের বড় মুর্শিদের তিনি ইমাম যিনি ছিলেন, এখন মারা গেছেন, তিনি নিজে বলছেন আমরা শত শত মানুষরা হয়ে গেছে এই দৃশ্য দেখার জন্য। সবাই তাকায় আছে, একই কাণ্ড। আল্লাহু আকবার। পরে বলে যে ওই যখন রুটি খাওয়াতে শেষ, ভাবছে যে পাতার কিছু অংশ তো ডালের সাথে রয়ে গেল, এই ডালগুলো ফালাই দিলে আমরা এগুলো নিয়ে আমরা তালাশ করে বাইর করবো যে কোন ডালের এই পাতা, যে পাতায় বিষ নাশক বা বিষ প্রতিশোধক, এটা আমরা বের করবো। বানর তো বানরই, সবার ডালগুলো আমার ওই বুড়িয়া বানরটা হাতে দিছে। হাতে নিয়ে এমন দৌড়, সারা চরমগিরা তালাশ করে আর ওকে পাই, আর ওকে বের করতে পারি। তাহলে বুঝেন খাওয়া বাচ্চার বুঝ আপনার আমার মধ্যে যেমন আছে, এর চেয়ে একটা বানানোর মধ্যে কমটা বেশি। সবাই বলে খুশি হতাম। আপনি আর আমি কতটুকু টেকনিশিয়ান, কতটা ইঞ্জিনিয়ার, কতটা কি বিশেষজ্ঞ, প্রত্যেকের ভাব বানাতে পারি না। একটা বিল্ডিং বানাতে হলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার লাগে, বিএনসি ইঞ্জিনিয়ার লাগে, সয়েল টেস্ট করতে হয়, দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয়। টাটা কম্পোস্ট দিয়ে কত সুন্দরভাবে বিল্ডিংটাকে দাঁড়া করায়। এরপরে আপনি বিল্ডিং কমপ্লিট হলে
ফিতা দিয়ে মেপে দেখেন 100টা বেশকম হলো হয়ে গেছে। কথা বলেন, আপনি জানেন একটা মৌমাছি বাড়িতে, এই মৌমাছি বাসাটা সে নিজে বানায় না, তার কোন মিস্ত্রি আছে। কথা বললে খুশি হতাম। নিজে বানায় না, মিস্ত্রি দিয়ে বানায়। কি সুন্দর করে নিখুঁত ভাবে বানিয়েছেন। যে আঠাটা দিয়ে গাছের সাথে থেকে সেট করছেন, ওই আঠাটা সুগার কুড়ুরা কি পাওয়া, এর চেয়েও বেশি পাওয়া। ওই আঠাটা তার সাথে ধরে আছে, ডাল ভেঙে গেল, আঠা ছুটে না। কি সুন্দর করে সেট করছেন। ভেবে রাখেন প্রতিটা ঘর, একটা ঘরের মধ্যে একটা ঘর, একটা কম্পোস্ট দিয়ে ভেবে রাখেন 100টারও কোনো বেশকম নাই। তাহলে বোঝা গেল আপনার আমার চেয়েও তারা দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ কারিগর। সুতরাং এদেশে বিল্ডিং বানাবে, বড় বড় অট্টালিকা তৈরি করলে ভালো ভালো খেতেবান নেই, এরা প্রকৃত মানুষ হয় না। প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায় এটা জানার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালামের দরজা বন্ধ হয়ে গেছে, এরপরে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, তারা উম্মতকে জানাবে প্রকৃত মানুষ হতে হলে কি করা লাগবে। সুতরাং ভাইরা আমার, যদি বলেন আমরা শত্রু মিত্র চিনি, মানুষ তার শত্রু মিত্র যেমন চিনে, তাও সে নিখুঁত হয় না। আপনি লক্ষ্য করে দেখেন, একটা পশু পাখি আপনার আমার চেয়ে বেশি শত্রু মিত্র চিনে, ঠিক না বেশি? আপনি একটা গরু বলেন, আপনার গরুর গোয়ালে আপনি রাতে গেলেন, গরু কি কোনো শব্দ করবে? অপরিচিত কেউ যদি না, খুব জোরে শব্দ করা শুরু করবে, তাহলে বোঝা গেল গরু। আপনি গরু বললে কি হবে? ও বুঝে এটা আমার শত্রুকে মৃত্যুকে। আরে নিরহ প্রাণী, ওই যে আপনার কি বলে মাছ, পুকুরে মাছ চাষ করেন না, এই মাছ কত প্রজাতির মাছ এক পুকুরে থাকে। প্রতিটা প্রজাতির মাছ একটা আরেকটার সাথে মিলেমিশে থাকে না, আলাদা আলাদা বাড়িতে থাকে? একসাথে মিলেমিশে থাকে, কেউ কাউকে ভয় পায় না, কেউ কাউকে দেখলে পালায় না। আপনি যেটাকে মাছকে মাছ, বছরকে বছর এই যে 3 বেলা খানা দিয়ে পালতেছেন, আপনি জানতো একটা মাছ ধরতে, সে কি দাঁড়ায় থাকবে না দৌড় দিবে? তাহলে বোঝা গেল একটা নিরহ মাংস শত্রু মিত্র চিনে, তার সরাতে দেখলে পালায় না, অথচ তার শত্রু যে আমাকে ধরবে, আমাকে মারবে, আমাকে কাটবে, আজকে তাকে দেখলে পালায়। তাহলে বোঝা গেল শত্রু মিত্র চেনার বুঝ এটা আমার মাঝে যেমন আছে, একটা পশু পাখি কুকুর বিড়ালের মধ্যেও যেমন আছে। এটা কোনো জ্ঞানের কিছু না, এটা মনুষ্যত্বের কিছু না। মনুষ্যত্বের জ্ঞান এটা শিখতে হয়, এটা শেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন। কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করুন, আল্লাহ সেখানে কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মুফাসসির বলেন আগে না মানুষ আসে, তারপর না মানুষ কোরআন পড়বে। কিন্তু আল্লাহ বলতেছেন আমি দয়া করে মানুষকে প্রথম কোরআন শিখাইছি, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ তরতিব হলো কোরআন আগে, এরপরে হলো মানুষ। তার অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ আগে শিক্ষক বানিয়েছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে প্রথম যেই ব্যক্তি পৃথিবীতে আসলেন তিনি ছিলেন, ওনার নাম আমরা সকলেই জানি। ওনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, নবীও ছিলেন। তিনি কি ছিলেন? নবীও ছিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ আগে উস্তাদ পাঠিয়েছেন, পরে ছাত্র পাঠিয়েছেন। আগে আল্লাহ উস্তাদ পাঠিয়েছেন, পরে ছাত্র পাঠিয়েছেন। এই আম্বিয়া আলাইহিস সালামের দরজা শেষ হয়েছে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যেহেতু আম্বিয়া আসা, কিতাব আসার প্রয়োজন নেই, এবং আর নবী আসার প্রয়োজন নেই। কিতাব যেহেতু শেষ, আসমানি কিতাব আসবে না। যে কিতাবের কথা আল্লাহ সূরা রহমানে বলছেন, ওই কিতাব আসার রাস্তা যেহেতু বন্ধ, যেহেতু আর কিতাব আসবে না, প্রয়োজন করবে না, এই জন্য নবীও আর আসবে না। তাহলে এই কিতাবের তারিখ করা দিবে আল্লাহ রাসূল বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ওয়ারিস রেখে গেলাম, আমার প্রতিনিধি রেখে গেলাম, এই প্রতিনিধিরা আমার এই দায়িত্বটা পালন করবে।
কিসের ওয়ারিস তারা, কিসের প্রতিনিধি? আল্লাহ রাসূল বলেন লা দিনার ওয়ালা দিরহাম, তারা আমার দিনার ও দিরহামের প্রতিনিধি, ওয়ারিস না, ভাগীদার না, তারা হলো আমার ফাইন্নামা ওয়ারাসাল ইলমা, তারা হলো আমার ইলমের ওয়ারিস। উলামায়ে কেরাম হলো আল্লাহর নবীর ইলমের ওয়ারিস। তাহলে ইলমটা কি? আল্লাহ কোরআনে কারীমে ফরমান আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি যে ইলম নবীদের মাধ্যমে, ওহীর ইলমের মাধ্যমে যা তোমাদেরকে জানিয়েছি, সেটা ওই শিক্ষাই তোমাদেরকে শিখিয়েছি, যেই শিক্ষাটা তোমরা সৃষ্টিগতভাবে বুঝো, সৃষ্টিগতভাবে তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারো না। সৃষ্টিগতভাবে যে শিক্ষা আমরা শিক্ষিত হই, সেই শিক্ষাটার ব্যাপারে আমরা এতক্ষণ বললাম খাওয়া বাঁচার বুঝ এবং শত্রু মৃত্যু চেনা বুঝ। কোন শিক্ষা বাকি হলো? যে শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওহীর ইলমের মাধ্যমে শিখালেন, সেই শিক্ষাটার এক নম্বর হলো ঈমান। সেই শিক্ষার এক নম্বর কি? সবাই বললে খুশি হতাম। বোঝা গেল ঈমান শিখতে হয়। আল্লাহ রাসূলকে হাদিসে জিবরাইল আসছে, আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন এসে ঈমান শিখাইছেন। ঈমান কি করতে হয়? শিখতে হয়। দুই নম্বর আদব। দুই নম্বর কি? সবাই বললে খুশি হতাম। এক নম্বর ভুলে গেছেন, সবাই বলবেন না, জোরে বলেন। আরে এমন এক শিক্ষা, ঈমান এমন এক শিক্ষা, যে শিক্ষা অর্জন না করা পর্যন্ত মানুষ দুনিয়ার সফল হতে পারবে না, আখিরাতের মুক্তির কোনো প্রশ্নই আসে না। এই শিক্ষা এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর আদব। দুই নম্বর আদব। তিন নম্বর ইবাদত। তিন নম্বর ইবাদত। চার নম্বর মুআমালাত। এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, উপায় উপার্জনের যে পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, এই সমস্ত কিছুকে বলা হয় মুআমালাত। চার নম্বর মুআশারা। পাঁচ নম্বর মুআশারা। কিভাবে মানুষের সাথে আখলাক করবেন, মানুষের সাথে কোন চরিত্র কথা বলবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হবে, কিভাবে মানুষের সাথে ভালো আখলাক দেখাতে হবে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর ইলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাইজন্য হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসিনা কিসরাতুল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দাই মা'রুফ। আমি আমার রবের উপরে সন্তুষ্ট, যে রব আমাদের শত্রুদেরকে দিয়েছেন মাল আর আমাদেরকে দিয়েছেন ইলম। আমাদের বড়রা খুশি ছিলেন কি পেয়ে? ইলম পেয়ে। আর আমরা খুশি কিসে? মাল পেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাতা পরিবার টুকরা শের আলী, তিনি বলতেছেন আমরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলম আর আমাদের শত্রুদেরকে দিয়েছেন মাল। আর আমরা মনে হয় আমরা ইলম পেয়ে বড় সন্তুষ্ট, অনেক কি করে ঠিক নেই, এই জন্য আমাদের ইলম শেখার কোনো আগ্রহ নেই। সুতরাং ভাইরা আমার, আল্লাহ নবী, নবীদের সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের হাতে দিয়েছেন। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সেই আয়াতটাই আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আমার কিতাবের হেফাজতের জিম্মাদারি হলো উলামায়ে কেরাম। আল্লাহর কিতাবের হেফাজতের জিম্মাদারি কার? আলেমদের। সুরে বলেন কাদের? চিৎকার করে বলেন কাদের? আলেমদের। আলেমদের দায়িত্ব পালন করতে হবে। আলেমদের দায়িত্ব কি? আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। এটা আলেমদের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব। যদি এই আলেমদের দায়িত্ব পালন না করেন, মানুষের পুরস্কারের ভয়ে, মানুষের বিদ্রোহের ভয়ে যদি তারা এটা না করেন, বুখারী এবং মুসলিম তো হাদিসের কিতাব, এটাকে মুহাদ্দিসদের পরিভাষা বলা হয় মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সুইয়া আনি ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলচিমা ইয়াউমাল কিয়ামাতি বিজামিন মিন নার। যে আলেম সমাজকে সহি রাস্তা বলবে না, প্রয়োজনীয় রাস্তাগুলো সমাজকে বলবে না, ওই আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিকল দিয়ে বান্ধা কান্না হাসিয়া জাহান্নামের মধ্যে ফেলবে।
সমাজে না বলে, এজন্য সে শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ গোসার সম্মুখীন হবেন না আল্লাহ সন্তুষ্টির সম্মুখীন হবে? আল্লাহ গোসার সম্মুখীন হবে। আলেমরাদের আত্মীয়তা খাওয়ার পরেও আপনাদের কাছে এরকম বলেন, এটার কারণ কি? এই নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য। অনেকে ভাবেন আলেমরা তারা আমাদেরকে বলবে কেন, কেন তাদের মাথায় এত পাখি থেকে গেল, তারা কেন বলে, তাদের কি প্রয়োজন? আরে শোনো, তারা নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে, তারা তোমাদেরকে বাঁচাবার জন্য, নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে তোমরা বাঁচো। যদি এই কথাটুকু আলেমরা বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে আগুনের শিকল দিয়ে বাঁধা টান্না হাসিয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে। আবার এই কথাও আল্লাহ রাসূল বলছেন, কোন আলেম যদি সমাজে মিথ্যা মাসলা বলে, নবী বলেন নাই এমন কোন হাদিস যদি কোন আলেম বলে নবী রেফারেন্স দিয়ে, তাহলে আলেমের জিহ্বা কিয়ামতের ময়দানে আল্লাহ টান দিয়ে বের করে মাথার উপর নিয়ে পিঠের মধ্যে প্রাক মেরে দিবেন। তাহলে বোঝা গেল আলেমের দায়িত্ব কত বড় কঠিন। না বললেও শাস্তি, মিথ্যা বললেও শাস্তি, ঠিক না ঠিক? এজন্য ওলামায়ে কেরাম আপনাদের কাছে বলেন, কি বলেন? সংক্ষেপে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। শোনো, তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? তারা জুলুম করার কারণে। অনেক সম্প্রদায় তারা ধ্বংস করেছি জুলুম করার অপরাধ। আমি তাদের কাছে নবী পাঠিয়েছি, কিন্তু তারা নবীদের কথা মানেন নাই, তারা আল্লাহর নবীদের কথা শুনেন নাই, তারা শুধু জুলুম করে গেছে। এখন জুলুমটা কি? জুলুম শুধু হাসিনা খালেদা করলে জুলুম, আর কোন জুলুম নাই? আমাদের অবস্থা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে সরকার, বিএনপির বিরুদ্ধে বললে সরকার, দুর্ভাগ্য আমাদের নিজেদের বিরুদ্ধে বললে আমরা তখন ওই কই মাসের মতো কাঞ্চা ভাষায় ভাষায় আসতে জুলুম যে আমরা করি এটা বুঝবে। আপনি চাকরি করেন, সরকার বেতন দেয়, এরপরে ঘুষ খান, এটা জুলুম। আপনি মানুষকে ঠকিয়ে 100 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে মানুষের থেকে সুদে টাকা নেন, এটা জুলুম। মালের বদল দেন, ওজনে কম দেন, এটা জুলুম। মিথ্যা বলেন, কিনছেন 1 টাকা দিয়ে, বলেন 10 টাকা আবার পড়তে বসছে, এইভাবে বিক্রি করেন, এটা জুলুম। এই জুলুম আমরা করি। আপনি ভাইবেন না শুধু হাসিনা খালেদার জুলুমের জন্য আল্লাহর কাছে ভরসাই হবে এমন ভাবে বসে থাকেন না। জুলুম ছোট হোক আর বড় হোক, শাহাদাত ছোট হোক আর বড় হোক, প্রত্যেকেই আল্লাহর কাছে ভরসাই হতে হবে। আল্লাহ পরিষ্কার বলছেন, তোমাদের আগে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, নবীরা পাঠিয়েছি, তাদেরকে সতর্ক করছি, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যায় করো না, জুলুম করো না। উল্টো তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপর জুলুম করেছেন, স্টিম রুলার নবীদের উপরে চালিয়েছেন, যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে জেলে দিয়েছেন, জুলুম করেছেন। এজন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআতুহুম, এরপরে আয়াতটা কেউ বলে রাখবেন, আমি হাফেজ না, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু। এরপরে ইউসুফের 14 নম্বর আয়াতটা, ওয়াজাআতুহুম, আল্লাহ বলেন এরপরে আমি তোমাদেরকে আবার নতুন করে দায়িত্ব দিছি, নতুন করে আবার তোমাদেরকে ক্ষমতা দিছি, চাকরি করার ক্ষমতা দিছি, ব্যবসা করার ক্ষমতা দিয়েছি, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে বিচার ব্যবস্থার ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে সমাজ পরিচালনার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আমলটা আবার আগের ওয়াদাদের মতো জুলুম হয় কিনা আমি আল্লাহ দেখতে চাই। সুতরাং ভাইরা, দুর্ভাগ্য আমাদের সফল বড়, আমাদের দেশে যত জালেমরা আছে তারা পূর্ববর্তী জালেমদের থেকে শিক্ষা গ্রহণ কেউ করে না, কেউ করে না। আগের জালেমরা যেমন জুলুম করেছে, আগের যেমন তারা তাদের নেতাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সমপর্যায়ে পৌঁছে দিয়েছেন, তাদের নেতার জিকির করলে জান্নাতে যাওয়া
চালানো শুরু করছে। আগে এক হারুন ছিল, পুলিশের পোশাক পরে হারুন ছিল, ওই হারুন ভাতের হোটেল দিয়ে দিয়েছিল, সারা জাতিটাকে ভাতের হোটেল বলে হারুন ছিল। এখন আবার নতুন হারুন সৃষ্টি হয়েছে, যিনি আবার মদের দোকান দিয়েছেন। তিনি বলেন আলেমরা ওয়াজ করে তারা মানে না, যারা ধার্মিক তারা ধর্ম মানে না। তো তুমি মদের, যারা মদ খায় তারা মদের দোকান দেয়, তারা নাকি মদ খায় না। তাহলে তুমি কি করে জানলা? অবশ্যই কারো এই জন্যই যে তুমি একজন মদের দোকানওয়ালা, এই জন্যই তুমি জানো খোদার কসম করে রাখো, আল্লাহ বলতেছেন এই কথা বলুন, আমি আবার তোমাকে দেখতে চাই তুমি আমার কত বড় জালেম হও। জেনে রাখো আগের দল তো দিনের বেলা পালিয়ে গেছে, তোমাদেরকে এদেশের জাতি আল্লাহ এদেশের নিরহ জনগণ দিয়ে জুতা পিটা করে দূর করবে দেশে। সুতরাং ছোট হয়ে বড় হই, জুলুম বর্জন করি। আল্লাহ আমাদেরকে এই জুলুম বর্জন করার তৌফিক দান করেন। আলেমদের দায়িত্ব, আলেমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে কথা বলবে না। যে আলেম মুখের দিকে তাকিয়ে না কথা বলে, সেই আলেমই হলো প্রকৃত আলেম। আর যে মানুষের মুখের দিকে তাকিয়ে সন্তুষ্টির জন্য পদের দিকে, হাতিয়ার দিকে তাকিয়ে কথা বলে, তার চেয়ে বড় জালেম পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সদস্য রহমতুল্লাহ আলাইহি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এই শিক্ষা দিয়ে গেছেন পীর চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এই শিক্ষা দিয়ে গেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। শোনো, জালেমদের ওই চক্ষু, রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। আমরা আল্লাহর দ্বীনের রাহবার, আমরা আল্লাহর দ্বীনের ওহীর ধারক বাহক। আমরা বলেই যাব তোমার ওয়াদার সন্তুষ্টি দিতে আমাদের কিছু অসুবিধা হয়। এরপরেও আমি সহজভাবে একটা কথা বলবো, শুনেন। এই যে হাতি খেলা দেখাতে আনেন, এই হাতি বড় নিয়েও আমাদের হয়, ওকে পিটাচ্ছে, ওর বাহু, ওকে যে পারে সে মারতেছে, বসার জন্য মারতেছে, দাঁড়াবার জন্য মারতেছে, খেলা দেখাবার জন্য মারতেছে। হাজারো পিটায়, হাজারো মারে, ওর মালিককে কিছু বলে না, ও কিচ্ছু বলে না ওর মালিককে। কিন্তু আপনি এই পালা হাতি পাখি তার সামনে তার বাচ্চার গায়ে হাত দিয়ে রাখেন, ওই ইরাক থেকে পাস করে না। মনে রাখবেন, আল্লাহর পালা মেহমান হলো এই পৃথিবী সবচেয়ে বড় মেহমান হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম আল্লাহর মেহমান। যদি আলেমদের কণ্ঠরোধ করেন, কথা বলতে না দেন, আবার আগে দলমতের মতো মঞ্চ দখল করে রাখেন, ওয়াজ করতে আসবে আলেমরা, আর আপনারা সেখানে মঞ্চ দখল করে নিজেরা গণতন্ত্রের প্রশংসা করবেন। খোদার কসম, আমার আল্লাহ এবং রহমত দিবেন ওই হাতি যেমন তার বাচ্চাটা হাত ধরে যেমন আল্লাহ হাতিও সন্তুষ্ট হয়, আল্লাহ আনন্দের মজলিসে ওরা আমাদের সাথে যদি বেয়াদবি করে আল্লাহ একটা লক্ষ গুণ বেশি সন্তুষ্ট হন। ওই অসন্তুষ্টের মোকাবেলা করার শক্তি আপনাদের নাই। তাকিয়ে দেখেন আমেরিকার দিকে, আমেরিকারই নাই যে আমেরিকা থেকে এই পৃথিবীকে 5 বার ধ্বংস করার শক্তি রাখে। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখালেন, দেখো তোমরা তাকে বড় শক্তি বলো। তাকিয়ে দেখো সে আমার শক্তির সাথে যখন লড়াই করেছে এবং মানুষ চূড়ন করছে, আমি আল্লাহ তখন ওই জাতিকে শুধু সামান্য একটা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। এমন আগুন, একটু তাকিয়ে দেখেন, এত আধুনিক, এত বড় সমরাস্ত্র অধিকারী, তাকিয়ে দেখেন সকলের চোখের সামনে কিভাবে সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত যে পুরস্কারে উন্নত মহাদেব চিঠি, সেই দুইটাই পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে। যিনি মালিক এই পৃথিবীর দেবীকে আমরা কার বাংলা? আমেরিকা, ইউরোপের, ভারতের নই, আমরা একজনের প্রধানমন্ত্রীতে। আর আল্লাহ বলছেন, শোনো, যে বান্দারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ দাবি করবে, যারা আমি আল্লাহ তাদের চুপে আমার আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের রাস্তা আছে, আমি বরকতের সব রাস্তাগুলো তাদের জন্য খুলে দিব। ولقد أهلكنا القرون من قبلكم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যাদের মধ্যে
এই আসমান আর জমিনের বাঙালিকে চিৎকার মেরে বলুন কে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কে? তাহলে আমরা গোলাম হলাম কার? গোলামি করবো কার? আওয়ামী লীগের, বিএনপি, গণতন্ত্রে, সমাজতন্ত্রে, রাজতন্ত্রে আমরা একজনের গোলামি করবো, তিনি হলেন কে? আর সেই গোলামির চিনজির যেটা, সেটার নাম হল ইসলাম। সেই ইসলামকেই গলার মধ্যে চিনজির লাগাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।